অ্যাডজুডিকেশন করা হবে, ট্রাইব্যুনালে পাঠানো হবে, ডিলিট করে দেওয়া হবে, কিন্তু আপনি উফ করতে পারবেন না। আপনি একটা শব্দ টু শব্দ করতে পারবেন না, প্রতিবাদ তো দূরের কথা। দিস ইজ নিউ ইন্ডিয়া। রাজনৈতিক দল, নির্যাতন কমিশন, বিজেপির দালালি একদম খোলাখুলি করছে। কারণ কেরালায় নির্বাচন কমিশনের লেটার হেডে বিজেপির স্ট্যাম্প দেখেছি আমরা, এটা আমার কথা, আমরা দেখেছি এটা ভাইরাল হতে, এবং নির্বাচন কমিশন থেকে এসে সাফাই গিয়েছে। নির্বাচন কমিশন থেকে তাদের নিজস্ব পেজের মধ্যে এসে লিখেছে এবং স্বীকার করে বলেছে এটা ভুল হয়ে গেছে। আপনি ভাবতে পারছেন একটা সরকারি সংস্থা, সরকারি না, ইন্ডিপেন্ডেন্ট একটা অর্গানাইজেশন, তার অফিসে বিজেপির সিল কোথা থেকে আসে? নাকি এই সমস্ত চিঠি পত্র যা যা হচ্ছে, যা যা চিঠি ইস্যু হচ্ছে, সব বিজেপির অফিস থেকে স্ট্যাম্প মেরে চিঠি প্রিন্ট করে নির্বাচন কমিশনকে পাঠায়, আর নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ ওইগুলোকেই সবার কাছে পাঠিয়ে দেয়। এটা পরিষ্কার হওয়া উচিত, একদম ক্লিয়ার হওয়া উচিত। আর সুপ্রিম কোর্টের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি দিন বে দিন, এখন তো পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন ওটা সুপ্রিম কোর্ট না বিজেপির রাজ্য দপ্তর, আমি বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টের বিচারপতি বিচার না করে অন্যায়টা নিজের চোখে দেখার পরেও যদি তার উপরে কোনো ন্যায় প্রতিষ্ঠা করতে না পারে, যারা ভিকটিম, যাদের সাথে এই অন্যায় হয়েছে, তাদের পাশে দাঁড়াতে যদি সুপ্রিম কোর্ট না দাঁড়ায়, সুপ্রিম কোর্ট যদি তাদের পক্ষে কথা না বলে, তাহলে কে বলবে আর কোথায় আছে, কোথায় যাবেন? এই যে অ্যাডজুডিকেশন করে বিভিন্ন রিটায়ার্ড জাজ এদেরকে দিয়ে ট্রাইব্যুনাল করছে, তাহলে তো ওখানে গিয়েও লাভ নেই, ওখানে গিয়েও লাভ নেই। সুপ্রিম কোর্টের বিচারপতি যখন বলে যে পশ্চিমবঙ্গে এত কথা হচ্ছে কেন, আরে বাবা, আমার যদি ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়, কেটে দেওয়া হয় অন্যায়ভাবে, আমি কথা বলবো না? কথা বলা যাবে না, সব চুপচাপ তোমরা করবে আর সব মেনে নিতে হবে? আমরা রাজার রাজত্বে আছি না গণতান্ত্রিক রাষ্ট্রে আছি? আমরা কি রাজার রাজত্বে, যে সেঙ্গাল নিয়ে গিয়ে উনি মোদিজি রেখেছিলেন, ওটা কি রাজা প্রতিষ্ঠা হয়েছিল? সংবিধান আছে না শেষ? আমরা জানতে চাই আদৌ সংবিধানটা এক্সিস্ট করছে কি? আমার উপরে অন্যায় হলে আমি কথা বলতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, এটা কি ধরনের কথা? কি ধরনের বক্তব্য আসছে সুপ্রিম কোর্ট থেকে? এই বিজেপির নেতা মন্ত্রী, এদের অন্ধভক্তরা বিজেপির বিরুদ্ধে কোনো, আগে যখন বা এখনো সুপ্রিম কোর্টের থেকে যদি কোনো রায় বের হয়, সুপ্রিম কোর্টকে এই সমস্ত অন্ধভক্ত বিজেপির সমর্থকরা একটা নাম দিয়েছিল সুপ্রিম কোঠা, বলতো সুপ্রিম কোঠা। অনেক টুইট পাবেন, ট্রেন্ডিং করিয়েছে সুপ্রিম কোঠা, ট্রেন্ডিং করিয়েছে। বাঙালি আজ পর্যন্ত এই সমস্ত অসভ্যতামি অভদ্রতামি করেনি, সম্মান জানায় সুপ্রিম কোর্টকে। কিন্তু সুপ্রিম কোর্টের এই ভূমিকা থাকলে এই সম্মান কতদিন থাকবে? কতদিন থাকবে? এখন তো আর ন্যায় বিচারের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া না যাওয়ার সমান হয়ে গেছে, এটা পরিষ্কার, এখন একদম পরিষ্কার। সুপ্রিম কোর্টে যাওয়া না যাওয়া একই ব্যাপার। তাহলে সুপ্রিম কোর্ট বলে দিকে ট্রাইব্যুনালগুলোতে গেলে, যেরকম আসামে এক্সট্রা জুডিশিয়াল পাওয়ার দেওয়া ছিল ট্রাইব্যুনালের যারা মেম্বার জাজ আসামে, মানে আসামের ট্রাইব্যুনালের যারা যায় ডি ভোটার নোটিশ নিয়ে বা এনআরসির নাম কেটে যাওয়ার পরে যাওয়ার কথা ছিল, এগুলো তো আর করেনি, ঝুলিয়ে রেখে দিয়েছে। কিন্তু ওখানের মেম্বার জাজ যারা আছে ট্রাইব্যুনালে, তাদের একটা এক্সট্রা জুডিশিয়াল পাওয়ার দেওয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে আপনি সব ডকুমেন্ট নিয়ে গিয়ে মেম্বার জাজের কাছে ট্রাইব্যুনালে দেবেন। সব ডকুমেন্ট ধরুন আপনি ঠিকঠাক দিলেন, আপনার কাছে সব কাগজ আছে, ভারতীয় হওয়ার মানে এমন কাগজ আছে যে কাগজ অন্য কেউ দেখেনি চোখে, আপনি গিয়ে ট্রাইব্যুনালে জমা দিলেন। কিন্তু তারপরেও সেই ট্রাইব্যুনালের, ফরেনার্স ট্রাইব্যুনালের যে মেম্বার জাজ, সে যদি মনে করে সে স্যাটিসফাইড না, মানে ব্যক্তিগতভাবে সে স্যাটিসফাইড নয় এই ডকুমেন্টে, তাহলে সে আপনাকে বিদেশি ঘোষিত করে দিতে পারে। ভাই জানেন এই বিষয়টা? আমি যে রেগুলার বেসিসে চেঁচামেচি করতাম, এগুলো কথাবার্তা বলতাম, এটা হাওয়াবাজিতে বলতাম না। লক্ষ লক্ষ হিন্দুদের ডি ভোটার থেকে বিদেশি ঘোষণা করে দেওয়া আছে ওখানে। হিন্দু মুসলিমের গল্প দিয়ে আমাকে লাভ নেই কমছে কম। একই জিনিস আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেছিলাম, লক্ষ লক্ষ কত লক্ষ হিন্দুর নাম কেটে গেছে, আপনারা জানেন না? এগুলো তো হিন্দু মুসলিমে প্রকাশ হবে না। যার নাম কেটে গেছে তারা বুঝতে পারছে কিরকম প্রেশারে আছে, মানসিক যন্ত্রণা কিরকম আছে, তো তারা বুঝতে পারছে। তো সুপ্রিম কোর্টের ভূমিকা যদি এরকম যদি হয়, তাহলে তো এই দেশের গরিব দুস্থ সাধারণ মানুষের তো আর যাওয়ার জায়গা রইল না ভাই। কারণ এরপরে তো ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে কোনো লাভ নেই। তাহলে সুপ্রিম কোর্টের উপরে কে আছে? কেউ নেই। এমপি এমএলএ তাদের উপরে যদি কোনো অন্যায় হয়, তারা সুপ্রিম কোর্টে যায়, তাহলে তারা কখন কোথায় যাবে? এখন
তাহলে তো পুরো বিচার ব্যবস্থা থেকে শুরু করে আমাদের গণতন্ত্রের যে চারটা স্তম্ভ, মিডিয়া তো অলরেডি স্তম্ভ ধ্বস্ত হয়ে গেছে, ও তো শেষ বরবাদ হয়ে গেছে। এক্সিকিউটিভ আছে, জুডিশিয়ারি আছে, তাহলে লোকতন্ত্রের সব থেকে বড় স্তম্ভ যদি জুডিশিয়ারি যদি আজকে এই দুর্দশার মতো জায়গায় গিয়ে যদি পৌঁছে যায়, এটা যদি একটা বিজেপি পার্টির অফিস হয়ে যায় কালকে, তাহলে তো মানুষের জন্য বিপদ। কোথায় যাবে মানুষ ন্যায় বিচার চাইতে? তাহলে তো দেশ জুড়ে অরাজকতা হবে। আমি মাননীয় বিচারপতির কাছে ওই থাম্বল সাবমিশন করতে চাই, জানতে চাই আপনারা কি সেই দিকে দেশকে ঠেলে দিতে চাইছেন, যে ক্রস ডিসঅবিডিয়েন্স হবে দেশ জুড়ে? আপনারা কি করতে চাইছেন? আর এদিকে বিজেপি রামনবমী, হনুমান জয়ন্তীতে তরোয়াল আর বন্দুক নিয়ে লক্ষ লক্ষ গুন্ডা বদমাসের তৈরি করেছে। লক্ষ লক্ষ গুন্ডা বদমাস ক্রিমিনালসের জন্ম দিয়েছে। এরা যে কোনো সময় যে কোনো রকমের একটা ধ্বংসাত্মক কাজ করে নিতে পারে। বাদরের হাতে যদি ঝুনঝুনি মারে একটা চাকু ধরিয়ে দেন, তাহলে বাদর তো আর বুঝবে না কোথায় গিয়ে এটা চালাবে, ফল কাটতে না গলা কাটতে। সেরকমই তো অবস্থার দিকে আগাচ্ছে এই দেশ, আমরা দেখতে পাচ্ছি। এবং এই রামনবমীতে এই কর্তব্য দেখাতে গিয়ে, বন্দুক চালাতে গিয়ে আর ছুরি চালাতে গিয়ে, তরোয়ালবাজি দেখাতে গিয়ে ইউপি বিহারে কতজন কেটে মরে গেছে ওই রাস্তায় লাইভ আমরা দেখেছি। নিজেরা নিজেদের কি মেরে দিচ্ছে। তাহলে এরা এই দেশের সাধারণ মানুষের সাথে আগামীতে কি করতে যাচ্ছে? দেশ কি গণতান্ত্রিক নিয়ম নীতি মেনে চলবে, নাকি লুম্পেনিজম মেনে চলবে? সাংঘাতিক পরিস্থিতি দেশে অলরেডি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়ে গেছে, মারাত্মক সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন আর রাগ ঢাক নেই, সব ওপেন হয়ে গেছে। এদের এমপি এমএলএরা রামনবমীতে অস্ত্র বিতরণ করছে, আমরা ইউপি বিহার বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি। ওপেন বলছে, হ্যাঁ দিচ্ছি, যা করা করে নাও। আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তোমরা ভেবেছিলে সব চুপ থাকবে, যেরকম বিহারের মানুষ চুপ ছিল। বিহারের প্রত্যেকটা রাজনৈতিক দল চুপ করেছিল, কোনো ট্র্যাকিং করেনি, কিচ্ছু বলেনি। এটা বাংলা, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল। এখানে মানুষ কিছুটা হলেও সচেতন আছে। তুমি অন্যায় করলে তার অন্যায়ের বিরুদ্ধে কথা হবে, প্রতিবাদ হবে, রাস্তায় নামা হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে না, আর প্রতিবাদ করলে বলা হবে এটা কি হচ্ছে। ওই সমস্ত মামদোবাজি চলবে না, এটা পশ্চিমবঙ্গ। হ্যাঁ আমি জানি খারাপ দিন আসতে চলেছে পশ্চিমবঙ্গে, এই জন্যই তো মিলিটারি নামানো হয়েছে। এই মিলিটারি পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হয়ে গেলেও যাবে না, লিখে রাখুন, আমার কাছে খবর আছে, লিখে রাখুন। এই মিলিটারি পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হয়ে গেলেও যাবে না, আগামী 2-3 বছর থাকবে। যেটা আমি অসমর্থিত সূত্র থেকে বলছি, অসমর্থিত সূত্র। আমাকে দিল্লির থেকে অসমর্থিত সূত্রে আমাকে 1-2 জন এটা আমাকে জানিয়েছে যে এই যে মিলিটারি প্যারামিলিটারি ঢুকেছে তাদেরকে দীর্ঘদিনের জন্য এখানে রাখা হবে, এখানে হিডেন এজেন্ডা আছে অনেক কিছু। যাদের নাম বাদ গেছে তাদের নিয়ে সুপ্রিম কোর্ট কমেন্ট করছে যে একবার ভোট দিতে না পারলে কি হলো? আরে একবার ভোট দিতে না পারলো, ভোট থেকে কেটে গেছে, তার মানে পার্মানেন্টলি কেটে যায়নি? আজব, এ তো আজব পরিস্থিতি। মানে সুপ্রিম কোর্ট না ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় দপ্তর, আমি বুঝতে পারছি না। না হলে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে এইরকম বক্তব্য রাখে, এটা তো সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। এরকম এই জাতীয় কমেন্ট আসছে সুপ্রিম কোর্ট থেকে, আনফর্চুনেট। ন্যায়ের মন্দিরে যারা ন্যায়াধীশরা বসে আছে তাদের প্রতি সাধারণ মানুষের যে একটা অগাধ সম্মান, অগাধ বিশ্বাস, সে তো ধ্বংসের পথে, শেষ হওয়ার পথে। ভালো থাকবেন।